জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরিফিন দীপন হত্যার 1 বছরেও এই মামলায় চার্জশিট না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার সহকর্মীরা। আর তার স্ত্রী বলছেন এখনো তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দীপন হত্যার 1 বছর পূর্তিতে রাজধানীর শাহবাগে মানববন্ধনে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। এদিকে পুলিশ বলছে দীপন হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লেখক প্রকাশকদের প্রিয় আড্ডাস্থল শাহবাগের আজিজ সুপারমার্কেট, এখানেই জাগৃতি প্রকাশনীর কার্যালয়। গত বছরের 31 অক্টোবর নিজ প্রতিষ্ঠানের ভেতরেই নৃশংসভাবে খুন হন জাগৃতির স্বত্বাধিকারী ফয়সল আরিফিন দীপন। দীপনের হত্যার বিচারে মানববন্ধন সহকর্মীদের দাবি, দ্রুত ধরা পড়ুক মূল পরিকল্পনাকারী, বিচারের আওতায় আসুক হত্যাকারীরা। দুজনের 164 করে অনেক কিছু পাওয়া গেছে এবং আরো 4-5 জনের নাম পাওয়া গেছে। তারা বলছে দ্রুত আমরা তাদেরকে ধরে এবং দ্রুত চার্জশিট দেওয়ার ব্যবস্থা করবে। আমরা কিভাবে বইমেলা যাব? এই বিচার যদি না হয় তাহলে আমরা যতই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলি, মুক্ত মনের পক্ষে বলি, আসলে কোনো বিচারই হবে না। মানববন্ধনে দীপনের স্ত্রী ডাক্তার রাজিয়া বলেন এখনো তারা নিরাপত্তাহীন বোধ করছেন। মূল আসামি ধরা পড়ছে না এটা বলে আজকে শুধু প্রতিবাদ না, যাকে ধরা হয়েছে তার বিচারটুকু হোক, পেছনের যে প্রেক্ষাপট সেটি আজকে পর্যালোচনা করা হোক এবং জাতীয় স্বার্থে আমি মনে করি যে এই মূল হোতাদেরকে ধরে অবশ্যই বিচারটা দ্রুত ত্বরান্বিত করা উচিত। দীপন হত্যায় 20 জনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছিল পুলিশ। সেখান থেকে এবছরের 5 মে 6 জনের ছবিসহ পরিচয় প্রকাশ করা হয়, যার মধ্যে গ্রেপ্তার হয় সবুর ও সিফাত নামের 2 জন। আর 18 জুন রাতে রাজধানীর খিলগাঁওয়ে ডিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় দীপন হত্যায় সরাসরি অংশ নেয়া শরীফুল ওরফে মুকুল রানা। কিন্তু এখনো ধরা পড়েনি ঘটনার মূল পরিকল্পনাকারী সাবেক শিবির নেতা সেলিম। যারা যারা জড়িত তাদেরকে শনাক্ত করতে পেরেছে এবং গ্রেপ্তার করতে পেরেছে। আর বাকি যে আপনি নামটি বললেন, আমরা যেহেতু তার পরিচয় জানি, তাকে গ্রেপ্তারের বিভিন্ন অভিযান পরিচালনা করছি এবং আমরা প্রত্যাশা করছি যে সহসাই তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। পুলিশের দাবি, 2 আসামির জবানবন্দিতে পুরো ঘটনা বেরিয়ে এসেছে। তবে এখনো চার্জশিট দিতে না পারলেও দীপন হত্যা মামলার তদন্তে নিজেদের সফল বলে দাবি পুলিশের। এছাড়াও আমাদের রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে, তাই দীপন, অভিজিৎ, তকিদের হত্যা করা হচ্ছে, এমন মন্তব্য করেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম। রাষ্ট্র কিংবা সমাজে জবাবদিহিতা নেই বলেও মনে করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ফয়সল আরিফিন দীপনের স্মরণ অনুষ্ঠানে এই শিক্ষাবিদ বলেন, পরিস্থিতি বলছে অবস্থা আরো খারাপ হবে। গত বছর 31 অক্টোবর নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের আক্রমণে নিহত হন জাগৃতি প্রকাশনীর প্রতিষ্ঠাতা ফয়সল আরিফিন দীপন। দীপন স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ অনুষ্ঠানে শিক্ষাবিদ, স্বজন, সহকর্মী ও বন্ধুরা হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আমরা একটা বিচারহীনতার সংস্কৃতির মধ্যে বসবাস করছি। এটা সত্য যে বিচার এখানে নেই। বিচারের বাণী কেবল নিভৃতে কাঁদে না, বিচারের বাণী শুকিয়ে গেছে। কিন্তু তার সঙ্গে এটাও সত্য যে আমাদের এই রাষ্ট্রে, আমাদের এই সমাজে জবাবদিহিতা নেই এবং এই জবাবদিহিতার অভাবটাই সবচেয়ে বড় ঘটনা। বিচারহীনতা এই জবাবহীনতারই একটা অংশ। আনোয়ার গ্রুপ নিয়ে এলো আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট্রি। জং পড়ে না, ক্ষয় হয় না।